Hey everyone, welcome back to my channel. আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও, একটা ডেজার্টের ভিডিও, কাস্টার্ড ডেজার্ট ভিডিও নিয়ে এসেছি। তো দেখো, এইটা হচ্ছে আমি ক্যারামেলটা করলাম। ক্যারামেলটা তোমরা বুঝতে পারছো। ক্যারামেলের মধ্যে আমি এখানে দেবো একটু বাটার দিয়ে দিলাম, যেমন ক্যারামেল সস হয় সেরকম আমি এটাতে একটু বাটার দিয়ে দিলাম। গ্যাসটা আমি অফ করে দিলাম। এবার এর মধ্যে দেখো, ক্যারামেলের মধ্যে বাটার দিয়ে দিলাম। ওকে, এইবারেতে আমি এই দিকের গ্যাসটা অন করি। এখানেতে আমার দুধ দেওয়া হচ্ছে। দুধটা এখানে আমি গাঢ় করতে দিয়েছি। তো এটা দেখো, এটা একটু ঠান্ডা করতে দিচ্ছি আমি। এবার এর জন্য কি আমি ইনগ্রেডিয়েন্টসগুলো, এটা হচ্ছে মানে ফ্রুট কাস্টার্ড অ্যান্ড ডেজার্ট। এটা দেখো, এটা হচ্ছে ম্যাঙ্গো পাল্প, দেখতে পাচ্ছ এটা ম্যাঙ্গো পাল্প। আমি এর জন্য কি নিয়েছি, এটা হচ্ছে ম্যাঙ্গোকে পিস করে নিয়েছি। এটা হচ্ছে ব্যানানা, দিস ইজ ব্যানানা অ্যান্ড দিস ইজ অ্যাপেল। তো এই ফলগুলো লাগছে। আর এইটাতে আমি এবারে এইটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই যে আমি ক্যারামেল যে সসটা করেছিলাম এটার মধ্যে দিয়ে দিলাম। এটা হচ্ছে কাস্টার্ড পুডিং। পুডিংও ঠিক নয়, এটা কাস্টার্ডই করবো, বাট এরম করে করলে এটা খেতে টেস্টটা খুব ভালো হয়। আস্তে আস্তে বলতে থাকবে। গ্যাসটা একদম সিম করা আছে, গ্যাসের ফ্লেমটা। এইবারেতে আমি এতে দেবো চিনি। চিনিটা একটু কম পরিমাণে দেবো, বিকজ এটা আমি ক্যারামেল যে বাটার ক্যারামেল সসটা করেছি সেটা তো চিনি দিয়েই করেছি। তো ওই জন্য আমি এটা একটু চিনিটা পরিমাণে কম দিচ্ছি, নাহলে খুব বেশি মিষ্টি হয়ে যাবে। এটা যদিও অ্যাকর্ডিং টু এভরিওয়ান ওন টেস্ট, প্রত্যেকের নিজের নিজের টেস্টের অনুযায়ী। আস্তে আস্তে হচ্ছে এখন। এবারেতে এটা হচ্ছে দুধটা, আমি এটার মধ্যে দিয়ে দেবো। আমি কাস্টার্ডটা দিয়ে দিচ্ছি। কাস্টার্ড কাস্টার্ডটা দেখো, এই যে আমি দুধটা নিয়েছি, এতে কাস্টার্ডটা গুলবো। চামচ চামচ 3 চামচ। এটাতে আমি 3 চামচ কাস্টার্ড এতে দিয়েছি। 3 চামচ কাস্টার্ডটা গুলে রাখি ঠান্ডা দুধে। এটা রুম টেম্পারেচারে দুধে গোলা, দুধটা রুম টেম্পারেচারে। এবারেতে আমি এতে দেবো বন্ধুরা মিল্ক পেন্ট। মিল্ক পেন্টটা দিলে এটা আরও খেতে টেস্টি হয়। মিল্ক পেন্ট দিলাম।
এবারে আমি এতে একটুখানি একটু বাটার দিয়ে দিচ্ছি, অল্প করে। এরমভাবে করলে, আমি বাড়িতে এরমভাবে করি, কিন্তু ভীষণ টেস্টি হয় এটা। বাটারটা মেল্ট হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে কাস্টার্ডটা এবার এতে ঢালতে শুরু করব। অল্প অল্প করে দিচ্ছি। সব কাস্টার্ডটা পুরোটাই আমি দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা, এটা কিরকম থিকনেসটা এসেছে। এতে এবার এটা আরও বেশি টেস্টি করার জন্য এটাতে আমি একটু এসেন্স অফ ভ্যানিলা দিয়ে দিলাম। এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এটা কাস্টার্ডটা রেডি হয়ে গেছে। এবার এটা যখন ঠান্ডা হবে তারপরে আমি ফ্রুটসগুলোকে এর মধ্যে দেবো। প্রথমে আমি এতে একটু আমের পাল্পটা দিয়ে দিলাম। আমের পাল্পটা দিলাম, দিয়ে আমি এইটার মধ্যে কাস্টার্ডটাকে আমি জমাবো। একটু নিচে অল্প করে একটু বাটার দিয়ে দিলাম। দিয়ে এবারে কাস্টার্ডটা দিচ্ছি এর মধ্যে। দিয়ে তারপরে এর ওপরে আমি দেখো গার্নিশ করছি কী কী দিয়ে, দেখো এটা দেখো বন্ধুরা, আমি গার্নিশটা কী কী দিয়ে করছি। প্রথমে দিলাম এর মধ্যে কিছুটা আমি কলা দিয়ে দিচ্ছি, কিছুটা আম দিয়ে দিলাম, আর কিছুটা এটা হচ্ছে অ্যাপেল, কিছুটা অ্যাপেল দিয়ে দিলাম। ওকে, অ্যান্ড দেন তারপরেতে আমি এইটার ওপর আবার দেবো কাস্টার্ড পাউডার, মানে যেটা করেছি এটা আবার দিলাম। আবার দিলাম। এইবারে আমি আবার এই যে ম্যাঙ্গো পাল্পটা আছে এর ওপরে আবার দিয়ে দিলাম। এবার আমি সবটাই দিয়ে দিচ্ছি, যা ছিল পুরোটাই দিয়ে দিলাম। এবারে আবার এর ওপরে আমি ফ্রুট সাজিয়ে দিচ্ছি। ম্যাঙ্গো এ আছে, ব্যানানা, অ্যাপেল, অ্যান্ড দেন লাস্ট ম্যাঙ্গো।
এবারে এই হচ্ছে, দেখো আমি নিচে একটা লেয়ার দিয়েছি, তার ওপরে আবার ফ্রুটসের লেয়ার দিয়েছি। তো এটা খেতে খুব সুন্দর হয়। আমি বাড়িতে এরমভাবেই করি, আমার হাজব্যান্ড আমার ছেলে খেতে খুব ভালোবাসে। তো এটার নাম কি হলো, এটা নট অনলি কাস্টার্ড, দিস ইজ নট অনলি কাস্টার্ড, এটা হচ্ছে কাস্টার্ড, এটা মানে বলা যায় বাটার কাস্টার্ড উইথ ফ্রুটস। ওকে, তো এটা আমি এখন ফ্রিজে একটু বাদে আমি ঢুকিয়ে দেবো, তারপরে আমি আবার 1 ঘন্টা বাদে তোমাদের সামনে আসবো। ওকে, তো